ঠিকটা বলি? হ্যাঁ বলো। আজ আমাদের ন্যাড়া পোড়া, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। বলো হরি বল। আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আরে তোর তো ফ্যামিলি নেই, তাই ফ্যামিলির মর্ম তুই বুঝিস না। এত সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলি, তাদেরকে পথে বসাতে যাচ্ছিলি তুই। ছি 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 ছি, আর একটু হলেই কত বড় একটা ভুল হয়ে যাচ্ছিল। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে থাকো, তাতে ফাগুন পাবে। তবু কি ভালো গান করো গো তুমি দাদা। হ্যাঁ না, ভালো আর গাই কোথায়, ওই শুরু করেছিলাম তারপরে শেষ করতে পারিনি। ক্যারা আছে মাথায় আর কি। আমার ওই হয় সিস্টার, সবকিছু শুরু করি কিন্তু শেষ করতে পারি না। আরে আমরা তো পুরো সেম টু সেম, আমারও একই অবস্থা জানো। আমিও না অল্প অল্প নাচ জানি, তারপরে একটু একটু আঁকতে পারি, একটু একটু গিটার বাজাতে পারি। আমারও জানো তো সবাই হাফ হাফ করেই শেখা, কোনোটা পুরো করে শেখা হয়নি। তুমি সত্যি সত্যি আমার দাদা। জানিস সিস্টার, আমার কি মনে হয়, তুই আর আমি না কুম্ভ মেলা হারিয়ে গেছিলাম। হোয়াট? হোয়াট ইজ কুম্ভ? বলছি আপনি ছেড়ে দিন, আমি ওকে পরে বুঝিয়ে দেবো। এটা একটা দেশলাই কাঠি চালাও, তাতে আগুন পাবে। পরেরটা আমি গাইছি। হ্যাঁ, बीड़ी जलाइले जिगर से पिया, जिगर मां पड़ी आग, डिंग डांग डिंग डिंग डांग डिंग डांग डिंग डांग डिंग डांग। এই টুকাই, উনি এসব কি গান গাইছে? ছেড়ে দাও মা, ছেড়ে দাও, যা করছে করতে দাও। बीड़ी जलाइले जिगर से पिया, जिगर मां पड़ी आग, डिंग डांग डिंग डांग। এই ছোট গানটা কেমন জানি, তাই না? আরে টুকাই, এরা কেমন ভাই বোন? হাফতুতো ভাই বোন। গান যেমনই হোক না কেন, মেয়েটা কিন্তু যে কোনো পরিস্থিতিতে সবকিছু মাতিয়ে তুলতে পারে। আসলে কি বলতো, উর্মি যেটাই করে মন থেকে করে, ওর মধ্যে কোনো ভনিতা নেই। তুমি ঠিক বলেছো বড় বৌদি, উর্মির মধ্যে না একটা অদ্ভুত সরলতা আছে, আর সেই জন্যই কিন্তু সকলের এতটা প্রিয় হয়ে ওঠে। তোমার প্রশংসা শুনলে গর্বে আমার বুকটা ভরে ওঠে। সব বাদ দাও, মা বাবালা দা একটা কথা ভাবো তো, বাড়ি নিয়ে আর কোনো ঝামেলা হবে না, আমরা শান্তিতে থাকতে পারবো। সবই তো হলো মেজমা, কিন্তু বাড়ির ঝামেলার শুরুটা কোথায় সেটা জানা দরকার আমার। তুই ছাড় তো, সব ব্যাপারে আর খোঁচাস না। কিন্তু ভালো আছি, তুই ভালো থাকতে দে না বাবা। না মেজমা, কিছুই মেটেনি, এটা তো সবে শুরু। আমার মন বলছে এসব যারা করছে তারা আরো বড় ক্ষতি চায়, কিন্তু তারা হ্যাঁ বল। দাদা হিরো প্রকৃত ওনার স্ত্রীকে নিয়ে এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ঠিক আছে, আমি আসছি। সিস্টার, আমার যে আবার যেতে হবে। ওমা, চলে যাবে কি? এখন তো আমরা বাড়ি যাব, তারপর কত খাওয়া দাওয়া করবো, কত আনন্দ করবো, আর তুমি বলছো তুমি চলে যাবে? কি আপনি চলে যাবেন? আপনার জন্য মাংস রান্না হয়েছে। পরে একদিন আসবো, একটা দরকারি কাজ এসে গেছে। সিস্টার, আজকে আসি, অন্য একদিন হবে। টাটা সরকার ফ্যামিলি। একটা দেশলাই কাঠি চালাও। এই ভাই বোনে জমেছে ভালো। হ্যাঁ, যে লোক দুদিন আগে ঘর ছাড়া করতে চেয়েছিল, সেই লোকটা আজকে কাছের লোক হয়ে গেছে। সত্যি উর্মি ম্যাজিক জানে। যতই আনন্দ হোক, উৎসব হোক, কারা আমাদের ক্ষতি চাইছিল সেটা না জানা পর্যন্ত আমার শান্তি নেই।
টুকাই বাবু তুমি হেরে গেলে তো? আমি কিন্তু আগে তোমাকে রং মাখিয়েছি। এমনি করলে তো আমি খেলবো না, আমি চললাম, ব্যাস আমি আরে আরে কি হলো, এরকম কেন করছো? ও বুঝেছি, আমি আগে রং মাখিয়েছি বলে তোমার রাগ হয়েছে, তাই তো? হ্যাঁ, তোর রাগ হবে না? আমার খুব রাগ হচ্ছে, আমার ভীষণ রাগ হচ্ছে, আমার প্রচন্ড রাগ হচ্ছে। আরে এরকম কেন করছো? তুমি তো সবসময় জিতে যাও। আর এই একটাবার না হয় আমি জিতলাম। তুই এসব করতে শিখলি বলতো? সিনেমা ফিনেমা কিছু তো দেখিস না। কোথায় আমি ভাবলাম যে একটু আমি আগে আগে রং দেবো, তা না তুমি আমাকে এসে রংটা লাগিয়ে দিলে তো। আরে ওই দেখো, আরে তুমি নিজের গালে নিজেই রং দিচ্ছ। বেশ করেছি। কোথায় যাচ্ছ? আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাবো। আর কি আমাকে ছেড়ে থাকতে? দেখো, আমার কিন্তু এখন ভীষণ রাগ হচ্ছে, তুমি আমার রাগ ভাঙানোর চেষ্টা করবে না। আমার শিশু বউটা রেগে গেছে, তার রাগ তো আমাকে ভাঙাতেই হবে। কি করে ভাঙাবে শুনি? এবার খুশি তো? আরে কি করছো? আমি মাথা ভরে যাচ্ছে, এরকম করছে কেন গো? কি হয়েছে কি ওর? এরকম দম দেওয়া পুতুলের মতো এদিক ওদিক ছুটছে কেন? এই বদি, তুমি বৌমাকে থামাবো, কি করছে? এই টুকাই, টুকাই ওকে ধর। আরে আমার আমার আয়ত্তের বাইরে বেরিয়ে গেছে, এবার তোমরা কিছু একটা করো, আমি আর নেই। উর্মি, 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 চলো চলো চলো, আমরা গিয়ে বসবো। নাচ গান হচ্ছে নাকি? মিনিস্টার দাদা, এই টুকাই বাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, যে আবির ওই আবিরের থালাটা নিয়ে এসো। হ্যাঁ তারপরে কি খবর? রং খেলা জমে উঠেছে? আবির খুব ভালো দেখো সিস্টার, জামাই তুমিও খুব ভালো দেখো। উর্মি, চলো 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 চলো, এবার আমরা গিয়ে বসবো, চলো। এই দিদি, তুই আমাকে একটু ভালোবাসিস না, একটু ভালোবাসিস না। কালি কালি তুই আমাকে বকিস কেন, বকিস তুই আমাকে? উর্মি, কি বলেছে? ভালোবাসি না? খুব ভালোবাসি উর্মি। বাসিস না তুই আমাকে ভালো, তুই আমাকে একটু ভালোবাসিস না, তুই খালি মিথ্যা কথা বলছিস। তুই আমাকে খালি সবসময় বকিস, খালি বকিস, খালি বকিস। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, বল আমি কখনো তোর খারাপ চাইতে পারি? এই বাড়িতে আসার পর আমি তোকে সব কথা বলতাম, আগে তুই আমার সাথে কত ভালো করে মিশতিস, আর এখন তুই শুধু ঝগড়া করিস আমার সাথে। কেন রে মোমো দিদি?
কেন রে, আমি তোর খারাপ চাইবো তোর কেন মনে হয় বল? আমি খাবার থালা নিয়ে গেলে তুই চুড়ে চুড়ে ফেলে দিস, আমি রং মাখাতে চাইলে তুই রঙও মাখিস না। কেন করিস বল বাবু দিদি? আমার কষ্ট লাগে না? আমার কান্না পায় না? সরি উর্মি, সরি, প্লিজ প্লিজ তুমি আর এরকম ভাবে কাটাকাটি করো না। তুমি আমার কোনো কথাই শোনো না। কেন এভাবে কাটাকাটি করছো বলো? আমি তো বলছি আমার খুব ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে খুব খারাপ। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এত কিছু ঘটে গেল, তোমরা হ্যান্ডেল করতে পারলে না? মুখে তো সারাক্ষণ বড় বড় কথা বলো, আর দরকারের সময় হাত গুটিয়ে বসে থাকলে। না মানে বিষয়টা এত কমপ্লিকেটেড হয়ে গেল। চুপ করো, বাজে অজুহাত দেখিনি। আমাদের এত প্রপার্টি রয়েছে, আমাদের বাড়ি রয়েছে, অন্তত আমাদের অফিসে গেস্ট হাউসে থাকতে পারতো ওরা, সেটুকু কি সামলাতে পারতে না তুমি? হ্যাঁ সামলাতে পারতাম। পারতে যখন করলে না কেন? কতগুলো ভালো মানুষকে রাস্তায় নামতে হলো কেন? ছি 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 ছি, চাই মাথা হেঁট হয়ে যাচ্ছে আমার। এরপর কি করে ওদের সামনে গিয়ে দাঁড়াবো আমি? ওদের যা ফ্যামিলি তাতে রাস্তায় থাকা উচিত। মেজো বৌমা, আজে বাজে কথা বলা বন্ধ করো। যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। কতগুলো ভালো মানুষকে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হল, অথচ আমরা কোনো হেল্প করতে পারলাম না। আমার সামনে গিয়ে দাঁড়াবো কি করে? আমরা নাকি আত্মীয়? বিপদের সময় যদি সাহায্যই না করতে পারি তাহলে কিসের আত্মীয়তা? বাবা তুমি এভাবে নিজেকে দোষারোপ করো না প্লিজ। থাক, আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আমার অবর্তমানে তোমরা কিভাবে পরিস্থিতি হ্যান্ডেল করো সেটা আমার বোঝা হয়ে গেল। এমনিতে আমি তোমাদের উপর ভরসা করতাম না, যেটুকু করতাম সেটা আবার করবো না। যত সব। হ্যাঁ আমাদের ভরসা করবে, ভরসা করার জন্য তো উর্মি আছে। এখন মাথা ঠান্ডা, এখন মাথা একদম ঠান্ডা। এবার থেকে যা করতে হবে ওই চোরাগুপ্তা হলে হবে না, একদম ডাইরেক্ট অ্যাটাক করতে হবে। ঠিক বলেছ। আর সহ্য করবো না। এতদিন আমরা উর্মিকে ছোট ছোট আঘাত করেছি তো কোনো কাজ হয়নি। সবসময় ওই জিতে গেছে, আর বারবার হাঁটতে হাঁটতে আমার ঘেন্না ধরে গেছে। এতদিন যেই মেয়েটাকে ইডিয়েট বানিয়ে রাখলাম সেই মেয়েটা আমাকে গোল খাওয়াচ্ছে। না আর সহ্য করা যাবে না। এবার বড় মার মারতে হবে। এবার হবে গ্র্যান্ড ফিনালে, আর সেটা কালকে। সর্বনাশ, বাবা আমাদের কথা শুনে ফেলেনি তো? আরে এই বাড়িতে তো কেউ সেরকম পার্টি শার্টি পছন্দ করে না, তাই জন্যই যেতে পারবো না। সর্বনাশ, তাহলে কি সব প্ল্যান ভেস্তে যাবে? হ্যালো মামুনি, কেমন আছেন? সার্থকী, হ্যাঁ ভালো আছে। আপনি একদম চিন্তা করবেন না, কালকে আমরা সবাই মিলে আসছি আপনাদের বাড়িতে। সত্যি আসবে? আপনি এত বড় মুখ করে নেমন্তন্ন করলেন আর আমরা আসবো না? নিশ্চয়ই আসবো। কি হলো টুকাই বাবু, এত তাড়াতাড়ি মামুনির পার্টিতে যেতে রাজি হয়ে গেল? খুব খুশি হলাম। আচ্ছা তাহলে বাবা, টুকাই, আই টুকাই। কি হয়েছেটা কি? আই টুকাই, বলো না কি হয়েছে। ঠিক আছে, আমার আবার কি হবে? কেমন যেন মনে হচ্ছে তুই ভাং খেয়েছিস। তোমার হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? মামনির সাথে তো মিষ্টি করে কথা বললি, আবার বললি পার্টিতে যাবি। হ্যাঁ যাবোই তো, মানে উনি এত কষ্ট করে আমাদেরকে নেমন্তন্ন করলেন, আমি কি না গিয়ে পারি? না যাবি না, কারণ তুই তো পার্টি পছন্দ করিস না। আর আমার মামনিকেও। হ্যাঁ মানে
দেখো সব সময় তো সবেতে না বলি, তাই এবারে আর বলতে ইচ্ছে করলো না। গাই এরা ওই ঘোষ্ঠের মুখে রাম রাম রাম। না মানে দেখো, আমি তো ওনার জামাই, উনি এত কষ্ট করে আমাকে ইনভাইট করলেন, আমি কি না গিয়ে পারি বলো তো? আর তাছাড়া বিয়ের পর থেকে তো কোনো ইনভিটেশনেই আমি গিয়ে উঠতে পারিনি। আমি যাইনি বলে তোমারও যাওয়া হলো না, তাই এবারে আর না করতে পারলাম না আর কি। তাছাড়া আমার মন বলছে আমার সব প্রশ্নের উত্তর হয়তো ওই বাড়িতেই আছে। উর্মি, এই উর্মি, ছোট কাকে, আরে এসো না, কিচ্ছু হয়নি এখানে। আরে বাবা বলছি তো আমি ঠিক দেখবে ময়লাগুলোকে। দেখেছো এখানে তো কোনো ময়দাই নেই, পুরোটাই ময়লা। আরে দেখো কেমন মাছ। এগুলো রাখো, চলো হাত ধোবে, চলো এগুলো রাখো। রাখো রাগ কেন করবো? না আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আবার করে রাগ করেছো। দম নিচ্ছে বাঙ্কের কান্না শুরু করলে না, মা বাগলা দা সে কান্না থামাতে পারবে না। ও তো তার কাটা ওকে ধরে রেখে যাবে না। তুমি এক কাজ করো, মা বাগলা দা ওকে একটা কিছু কাজ দিয়ে ছাড়ো না, ছাড়ো। ওই যে দুধের গামলাটা আছে গ্যাসের উপরে চাপাও, হ্যাঁ হ্যাঁ। আর এই যে চালটা আছে, চালটা কিছুক্ষণ বাদে এটার মধ্যে দিয়ে দেবে, কেমন? আরে বলো দুধের গামলাটা গ্যাসের উপরে চাপাও, আর এই যে চালটা আছে, চালটা কিছুক্ষণ বাদে এটার মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? বুঝে গেছি। চালের গামলাটা গ্যাসের উপর চাপাও, আর এই যে দুধটা যেটা আছে সেটা কিছুক্ষণ পর বাইরে। কি করছো? ওরে বাবা রে, আচ্ছা বিপদ হলো। এই মেয়েটাকে নিয়ে, মেয়েটার মাথাটা তো কাজ করছে না, সব হয়েছে ওই বাপ্পাটার জন্য। কি ভালো, একটু দাও না গো, কি ভালো হয়েছে খেতে। আরে বাবা আমি বারণ করছি, ওকে মিষ্টি দিও না, দিও না। কেন দেবে না কেন? আরে বাবা এখন যদি ও বেশি মিষ্টি খায় তাহলে ওর নেশা বেড়ে যাবে। তুমি চুপ করো তো। মিষ্টি না খেয়ে যা খেল দেখাচ্ছে, গোল গোল চোখ করে চরকি মারছে, এরপর কি তুমি সামলাবে নাকি? বলবে আকাশের চাঁদ এনে দাও, তখন কি হবে? এই বর্দি পায়েস। হ্যাঁ বর্দি পায়েস। এই দেখো, এ তো সম্বোধনে গন্ডগোল করছে। আচ্ছা দাঁড়াও, নিয়ে আসছি, দাও বাটিটা দাও। কি ভালো হয়েছে খেতে। আর একটু প্লিজ। থ্যাংক ইউ। যাও না, একটু বেশি করে নিয়ে এসো। যাও 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 যাও। ও বড় বৌদি, তুমি বরং ডেকচিটা তুলে নিয়ে এসে ওখান থেকে ওকে দাও। আরে উর্মিকে এই অবস্থায় কন্ট্রোল করা আমাদের সাধ্য না। টুকাই কোথায়? টুকাইকে আসতে হবে, ওই কন্ট্রোল করতে পারবে। টুকাই কই? টুকাই গেল কোথায়? পূর্ণিমা, টুকাই কোথায়? যাওয়ার সময় তো কিছু বলেও যায়নি কোথায় গেছে। কোথায় রে? এই তো এখানে। হ্যাঁ এই দেখো বৌদি, এই শাড়িটা ভালো দেখতে না? হ্যাঁ, এইটার রংটা খুব সুন্দর। আর এটা দেখো, এটা দেখো। এবার বলো। মুয়া, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোদের বাড়ি থেকে ওই দেয়াথর প্ল্যানটা যদি একটু জানতে পারতাম। দেয়াথর প্ল্যান মানে?
আমি ঠিক বুঝলাম না বাবা। ওর কথা ছাড় তো নন্দিনী। আরে তোর শ্বশুরের কথার কোনো ধরন আছে নাকি? এই দেখো আমি আবার কি ভুল বললাম? ও মা, এসব কথা ওকে কেন বলছো? ও কি করে জানবে? ও বাচ্চা মেয়ে, বাড়ির লোকেরা জানে এসব কথা। সরি রে মা, সরি 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 সরি, আমি যদি ভুল বলে থাকি মানে আমায় ভুল বুঝিস না আর কি। বাবা আসলে তোমরা কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারলে? বস 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 বস, দাঁড়ালি কেন? বস। বুঝতে পারিস না? আমি তোকে বুঝিয়ে বলছি না, মানে আমাদের কৃষ্ণনগরের বাড়িতে বুঝতে পারছিস এত জিনিস মানে একটা জিনিস রাখার যায়। এইভাবে কথা বলে না, তাহলে প্লিজ তোমরা উর্মির কথায় কিছু মনে করো না। ও তো হুঁশে নেই, তাই কি বলতে কি বলে দিয়েছে। ওর এরকম ভাবে বলাটা উচিত হয়নি। তোমরা প্লিজ ওর উপর রাগ করো না। আর দেখ তেরি রাগ করবো কেন? পূর্ণিমার উপর রাগ করবো আমরা? আমার মেয়েটাকে আমরা চিনি না? বলো হঠাৎ ওর কি হলো যে ওরা এরকম রাগারাগি করছে, এরকম আমাদের সঙ্গে কড়া ভাষায় কথা বলছে, সেটাই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, ওর মনে একটা কোনো আঘাত লেগেছে বা কোনো একটা অসুবিধা হচ্ছে, কিছু একটা হয়েছে। হ্যাঁ, ওর শরীর খারাপ করছে না তো? হ্যাঁ হতে পারে, জানো তো ওই জন্যই বোধহয় ওই রকম খিটখিট করছে। না তো যে মেয়ে এত উৎসব অনুষ্ঠান করতে ভালোবাসে, সে নিজের জন্মদিনের কথা সে হঠাৎ রেগে যাবে কেন? এই যে সব হয়েছে বাপ্পার জন্য, যত সব হয়েছে বাপ্পার জন্য। আমি আমার কি করলাম? চুপ কর। তোর কি দরকার ছিল? হ্যাঁ, ভাঙ নিজে বানিয়েছিস। আমার মেয়েটাকে খাওয়ানোর কি দরকার ছিল? দিলি তো ভাঙ খাই আমার মেয়েটার মাথাটা খারাপ করে দিলি তো। আমার না খুব ভয় করছে আমার। টুকাই দেখ না একবার মেয়েটার কিছু হলো না তো? ঠিক আছে তো? না না, ওর এটা করা উচিত হয়নি। ও যতই সেন্সে না থাকুক তাহলে তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করবে? না না, আমি দেখছি ও কেন এরকম করলো। বেশি যাইতামো করবি না টুকাই। আই শোন, আমি যদি শুনেছি না তুই নাতবউকে ধমকেছিস, তোর কপালে কিন্তু দুঃখ আছে। ঠিক আছে। আজকে নন্দিনীর সঙ্গে যখন বিয়ে নিয়ে কথা হচ্ছিল, বুঝলি বাবু, বলছিল ওদের বাড়ি থেকে নাকি অনেক কিছু দেবে। আচ্ছা, ওদের বাড়ি থেকে কি দেবে না দেবে সে নিয়ে এত আলোচনা করার কি আছে? ও মা, বাবা মা মেয়ের বিয়েতে জিনিসপত্র দেবে না? আমরাও তো পর্ণার বিয়েতে দেব। আচ্ছা ঠিক আছে, বিয়েতে তো আরো অনেক কিছু প্ল্যানিং আছে, সে নিয়ে একটু মন দেওয়া হোক। সেগুলো তো মন দেওয়া হচ্ছে, কিন্তু এটাও তো একটা আলোচনার বিষয়, বল। না মানে তোর মায়ের কথাটা বাদ, বুঝতে পেরেছিস? হয়তো বারবার বারণ করছি যে আমাদের অত জিনিস যেন না দেয়া হয়। আরে আমাদের ওইটুকু বাড়ি, অত জিনিসপত্র দিলে রাখবো কোথায় বল দেখিনি? আর বাবা তুমি, মা বাবা তো দেখছি দাদা ভাইকে খোল খাইয়েই দিচ্ছে। ওদের মনে যে কি চলছে তা ওরাই জানে। সে তুমি যাই বলো না কেন, বরাবর দেখে এসেছি মেয়ের বিয়ে মানে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কত কিছু দেওয়া হয়। বাবু এসব মানতে নাই পারতে পারে, কিন্তু আমরা তো সেকেলে মানুষ, আমাদের তো মনে হতেই পারে, বলো। সে ঠিক আছে, এ নিয়ে পরে কথা বলা যাবে। বলছি মা, একটু ডাল দাও। বাবুই তো কোনো প্রতিবাদ করলো না দেখছি, তার মনে সব ঠিক দিকেই যাচ্ছে। আমি নিজেও জানি না আমি কালকে রাত্রিরে কি করেছি। আমি মনে না করতে পারি আমি কি করেছি, কি করবো? তোমাদের সবাইকে পায়ে পড়ে। কি করছো দিদি? কেন প্রণাম করছো? না, আমাকে ক্ষমা চাইতে হবে, কারণ আমি সবার সাথে অন্যায় করেছি। না তুমি কেন দাঁড়িয়ে আছো? আমার পাপ লেগে যাবে। আমাকে প্রণাম করছি কেন? না না, আমাকে প্লিজ এরকম করো না, আমাকে শাস্তি দাও, আমাকে বকো, মারো, যা খুশি করো। আরে বাবা, কি খামোকা কেন রাগ করতে যাবো? তোমার উপর কেন পাগলামো করছে বলো তো? রাগ করিনি। আমি জানি তোমরা আমার উপরে রাগ করেছো, কারণ আমি অনেক বড় অন্যায় করেছি, আমি জানি। তুই এরকম করছিস কেন বাবা? এসবের কোনো দরকার নেই। এই উর্মি, কি পাগলামো হচ্ছে তখন থেকে? বলছি তো রাগ করিনি। সত্যি রাগ করনি? কিন্তু সত্যি রাগ করনি? সত্যি রাগ করনি? রাগ করবো কেন? মানুষের মন তো খারাপ হতে পারে, বল। আমাদের বুঝে হয় না? আর তাছাড়া কাল তো তুই নিজের মধ্যে ছিলি না, তাই না? বলে ফেলেছিস একটা কথা, তার জন্য রাগ কেন করবো? বাবু যে আমাকে বললো ও
এইবারে বুঝতে পেরেছি টুকাই, তুই নিশ্চয়ই উর্মিকে ভয় দেখিয়েছিস, নাহলে অকারণে এরম করবে কেন? ও কি কাউকে কষ্ট দিতে পারে? কখনো না। ওকে আমি 1000 বার বললুম তুই নাচবো, ওকে বকবি না বকবি না বকবি না কেন? কেন তুই ওকে বোকা বানালি কেন? এটা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল টুকাই। উর্মি কি এমন কাজ করেছে যে তুই এরকম মজা করছিস? রাগি আন্টি, আমি বিশ্বাস করো চাইনি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে, কিন্তু তাও আমি করে ফেলেছি। পানিশমেন্ট তো দরকার, তাই না? না না, কোনো পানিশমেন্টের দরকার নেই বাবা। আবার কি ভুলভাল অদ্ভুত জিনিসপত্র করে বসবে? না, পানিশমেন্টের দরকার। আর আমার পানিশমেন্ট এটাই যে আমি আজকে সব রান্না করব। এই রে, মনে হচ্ছে আমাদের পানিশমেন্ট হয়ে গেল এটা। উর্মি উর্মি থাকছে রে, দরকার নেই, রান্না করার দরকার নেই। না গো, দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো আমি কিরকম পারফেক্ট শেফের মতো রান্না করে খাওয়াই। আরে বাবা না না, রান্না করার কোনো দরকার নেই, শেষে হাত পা পুড়িয়ে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে রাগি আন্টি, রান্না না হয় নাই বা করলাম, কিন্তু স্পেশাল কিছু তো একটা করতে হবে, তাই না? আবার স্পেশাল? ওই দেখো স্পেশাল করবে বলছে, গেল খাওয়াটা গেল আমাদের। আইডিয়া, আমার মাথাতে একটা আইডিয়া আসছে। ব্যাস গেল, আইডিয়াও পেয়ে গেছে। কি কি আইডিয়া পেয়েছো? আরে না না, এইসব আইডিয়া শোনার কোনো দরকার নেই, আর করারও দরকার নেই। না গো রাগি আন্টি, এটা আজকে আমাকে করতেই হবে। এর মধ্যে তো একটা স্পেশাল দিন চলেই গেছে যেটা আমাদের সেলিব্রেট করা হয়নি। ওইসব যা পারবো না, ওসব তোদের ওই পাটি মাটি হতো, অবশ্য করতে চাই। টুকাইকে নিয়ে তুই চলে যা। ও চলো রাম্মি, কেন যাবে না গো? আরে বাবা চলো না প্লিজ, দেখবে খুব ভালো লাগবে। সব তো কাছের লোকেরাই থাকবে আমাদের। শুধু একটা কথা জেনে রাখো, যারা তোমার ক্ষতি করছে তারা তোমার খুব কাছের লোক। না রে মা, এভাবে জেদ করিস না। আমরা বরং অন্য কোনো অনুষ্ঠানে যাব। এরকম পার্টিতে গিয়ে না আমরা ঠিক নিজেদের মানিয়ে নিতে পারি না। যেখানে গিয়ে নিজেরাই আমরা খাপ খাওয়াতে পারি না, সেখানে যেতে কি ভালো লাগে তুই বল তো মা? এই তার চেয়ে বরং মিমি আর গৌরীকে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই হোক। দেখেছো তো, এই জন্য আমি পার্টিতে যেতে চাই না, সবাই যেতে পারে না বলে। ওই ভাই, কি ভাবছো? না কিছু না কিছু না, তুমি তাড়াতাড়ি খেতে বসে যাও, তোমাকে তো আবার রেডি হতে হবে, বেরোতে হবে তো আমাদের। এই উর্মি, তোমার হলো? কি দেখছো এরকম মন দিয়ে? তোমাকে। বাবা, তা আমাকে দেখার কি আছে? আমি তো তোমারই বউ, স্পেশাল করে দেখার কি আছে শুনি? আরে আছে আছে, তোমাকে আমি যখনই দেখি তখনই আমার স্পেশাল লাগে। যতবারই তোমাকে দেখি ততবারই আমার তোমাকে নতুনের মতো লাগে। আচ্ছা, টুকাই তো হেভি রোমান্টিক হয়ে গেছে দেখছি। হ্যাঁ, কি করবো বলো, তোমার সঙ্গে থাকার ফল যে। জানো তো, আমি না একটা কথা ভেবে দেখলাম, আমার শতপুত্র চাই না। তাহলে? আমার একটা মেয়ে চাই, একেবারে তোমার মতো, দলপুতুলের মতো। তারপর? তারপর এই ধরো চোখগুলো হবে গোল গোল, আর তার গালগুলো হবে একটু ফোলা ফোলা, লাল লাল, আর মাথার চুলটা হবে কার্লি, কোকড়ানো। একদম তাকে দেখতে হবে না, পুরো দলপুতুলের মতো, জানো তো। আরে কি হয়েছে? আমার চাই না সব। আরে কি হয়েছে, তুমি এরকম কেন করছো সেটা তো বলবে। দেরি হয়ে যাচ্ছে, বেরোবে না? বেরোবো তো বটেই, তার আগে তুমি বলো, তুমি আমার কথাটা শুনে এরকম রিয়াক্ট কেন করলে? উর্মিদি, কি করুন উর্মিদি, আমরা কখন বেরোবো? বাহ উর্মিদি, তোমাকে কি দারুণ লাগছে। কিন্তু দাদা ভাইকে দেখো, উর্মিদির পাশে কেমন একটা লাগছে না? সেই একই টাইপের জামা কাপড় পরে আছে। হ্যাঁ, আমি একই টাইপেরই জামা কাপড় পরি। আমি যেমন আমি সেরকম ভাবেই সব জায়গায় যাই, আর এটাতেই আমাকে অনেকের হজম করতে অসুবিধা। বাবা, দাদা ভাই আলাদাই তো রোয়াব। একটা দেবো? আরে না 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 না, আমার টুকাই বাবু
যাই পড়ুক না কেন আমার টুকাই বাবু তাতেই হ্যান্ডসাম, কি তাই না টুকাই বাবু? এক্ষুনি অদ্ভুত একটা রিয়াক্ট করলো, আবার কি হলো? না না, কিছুদিন থেকে এই কেমন যেন অদ্ভুত একটা বিহেভ করছে। এ ব্যাপারে আমায় উর্মির সঙ্গে কথা বলতেই হবে।